মাত্র 25 বছর বয়সে যদি একজন দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে ভাবো সেই ব্যক্তির জনপ্রিয়তাটা কতটা পরিমাণে হয়। একজন যুবক ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে কার না ভালো লাগে। আর আমি কোনো গল্প বানিয়ে বলছি না, সেই জনপ্রিয় ব্যক্তিটা হলাম আমি, যে এত কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছে। বলেন কি? তবে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইটা কিন্তু বেশ কঠিন। কিরকম জানো? বুড়ো লোকের চশমা ছাড়া সুজে সুতো পরানোর থেকেও কঠিন, তার থেকেও বেশি সংগ্রাম। আমার লড়াইটা পাবলিকের টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল লম্বা লাইনের যে শেষের ব্যক্তিটা উচ্চচাপ ধরে রেখে যে কঠিন সংগ্রাম করে, তার থেকেও বেশি কঠোরতর। যখন আমি প্রথম ভাষণ দিতে উঠলাম, তো সামনে প্রচুর দর্শক দেখে ভয়ে তো গলা কেঁপে উঠলো। তো হবু প্রধানমন্ত্রীর এরকম কাঁপা গলা দেখে সামনে যে দর্শকগুলো বসেছিল তাদের ভিতর থেকে একজন বলে উঠলো যে, দাদা আপনি হবু প্রধানমন্ত্রী এরকম ভাবে ভয় পেলে চলে? তো যাই হোক, আমার তো মেকআপ দিতে হবে। তখন আমি কি বললাম জানো? আরে এটা ভয় নয়, এটা অকালে গার্লফ্রেন্ড হারানো মাঝরাতে কান্না করা পাবলিকদের দুঃখ। তাদের দুঃখে আমার গলাটা কেঁপে উঠেছে। समझ रहे हो? समझ रहे हो आप? এই কথা শুনে দর্শকদের খুব ভালো লাগলো, তো প্রচুর একটা তালি দিল। ভোটে জেতার বিভিন্ন সিক্রেট আমার মাথার ভিতরে তো ঘুরছে, তো তার ভিতরে কিছু কিছু সিক্রেট তোমাদের সামনে আমি আজকে শেয়ার করছি। তো ভোটে জেতার জন্য আমার মেন টার্গেট ছিল যে ইয়ং জেনারেশন, যে ইয়ং ছেলে মেয়েদের আমার দলে আনতে হবে। ভোটে জিততে হলে তাদের ভোটেই আমি জিতবো। अच्छा তাদেরকে দলে আনার জন্য বিভিন্ন রকম ভাষণ মুখস্থ করে আমি একবার একটা স্টেজে গেছি। তো মুখস্থ যদি না করে যাই, প্রচুর সমস্যা হতে পারে স্টেজে। এই ভাষণটা হলো, আমার প্রিয় বাবু সোনা মোনারা, এবার যদি আমি ভোটে জিতি তাহলে তোমাদের সারা রাত ইন্টারনেট ফ্রি। আর এবার যদি আমাকে তোমরা ভোট দাও, তাহলে তোমাদের সবাইকে নতুন বাইক দেবো কুড়কুড়ে কেনার টাকায়। এবার থেকে রেশনে কোনো চাল আটা দেওয়া হবে না, তার বদলে দেওয়া হবে চাউমিন, এগরোল, বিরিয়ানি, মোমো, এই সবগুলো তোমাদের দেওয়া হবে। প্রেম পিড়িতে যেন কোনো ঘাটলা না হয়, সেই জন্য যারা প্রেম করে তাদের জন্য একটা আলাদা লাভ কার্ড নামক স্কিম চালু হবে। সেই স্কিমে থাকবে যারা 1 বছরের বেশি প্রেম টিকিয়ে রাখতে পারবে তাদের জন্য সরকারিভাবে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। যে সমস্ত সিঙ্গেল ছেলেরা মেয়ে খুঁজছো এবং যে সমস্ত সিঙ্গেল মেয়েরা ছেলে খুঁজছো, তাদের জন্য কর্মসাথী সেন্টারের আদলে তৈরি হবে জীবন সাথী সেন্টার। ঠিক আছে? আর এইসব সেন্টারগুলো দেখাশোনা করার জন্য একটা কমিশন থাকবে। সেই কমিশন থেকে প্রতি মাসে ছেলে মেয়েদের গ্যাজেট প্রকাশ করবে। ওকে? কলেজের ছাত্রছাত্রীদের জন্য পছন্দ মতো স্কুটি, বাইক ফ্রি। সপ্তাহে 2 দিন স্কুল কলেজ বন্ধ থাকবে, আর এই 2 দিন স্টুডেন্টদের জন্য সরকারিভাবে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ভাষণ শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে দেখি প্লাস্টিকের বালতিতে করে 1 বালতি জল গায়ে এসে পড়লো, আর আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি মা গায়ে জল ঢেলে একদম পুরো বিছানা টিছানা শরীর টরীর পুরো ভিজিয়ে দিয়েছে। দূর, আমার প্রধানমন্ত্রীটাই হওয়া হলো না, ভাল লাগে না। তবে তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু ভোটে দাঁড়াবো, আর ওপরের যে সুবিধাগুলোর কথা বলা আছে সেগুলো অবশ্যই দেবো। আরো অনেক সুবিধার কথা তোমাদেরকে আমি বলতে পারলাম না। বলেন কি? তোমাদের যদি কোনো এক্সট্রা সুবিধা লাগে তাহলে কমেন্টে জানিও, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো।